হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আছি আমাদের বাড়িতে। আর এখান থেকে হচ্ছে আমি গোসল দিতে আমাদের নদীতে যাচ্ছি। তো আমার যাওয়ার রেস্টুরেন্টটা কেমন হয় এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনে দুটা দোস্ত আছে, ওদেরকে নিয়ে আমরা আর কি নদীতে যাব। তো আমার বন্ধুটা কিন্তু একটু একটু শর্ম টাইপের, ও একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, যেহেতু প্রথম প্রথম ওই হিসাবে আমরা একটু মানিয়ে নেব। তো আমি এখন আমার দোস্তের সাথে কথা বলবো। এই কী অবস্থা, নদী যাবা? সে এর কোনো উত্তরই নাই। তো আমি আলিফ আর আমার পিছে আর দুই বন্ধু আছে, আর পাশে একজন আছে। এই পাঁচজন মিলে নদীতে যাব, যে আর কি গোসল করবো। তো এখানে একটা আমাদের প্রবলেম হয়ে গেছে। তো আমার ওই দুই বন্ধু নদীতে যেতে ভয় পেতেছে। তারা বলতেছে যেহেতু আমাদের ফুটবল নাই, আমরা আর কি যাব না। আমরা ওদেরকে জোরাজুরি করতেছি কিন্তু ওরা যাইতে রাজি না। তো যাই হোক, অবশেষে আমি আর আলিফ দুইজন মিলে আর কি নদীতে গেছি, ওদের তিনজনকে আমরা নিতে পারি নাই। তো আমি বলছি যে যেহেতু আমি বের হয়ে পড়ছি, আমি আর বাসায় ফিরে যাব না, যেহেতু আইসি নদীতে আমি আর কি যাবই যাব। আইসো আইসো আইসো। ও, এখন আমরা পানির তলে চলে যাবো গাইস, দেখি কি হয়। তো গাইস, আমার দম তো অনেক ছোট, সেজন্য আমি পানির তলে থাকতে পারলাম না। তো আমার বড় ভাই ফার্স্ট টাইম নদীতে নামতেছে। তাড়াতাড়ি আসো, সামনে গেছে, আইসো। হ্যাঁ, হ্যাঁ, আয়। তুমি থাকো, আমি চিল করি, চিল পানির তলে চিল করি। পানিতে গোলা গোলা। তো এটা হচ্ছে আমাদের নদী। তো আমরা এই পারে চলে এসেছি। তো আমরা ভাবতেছি আমাদের গোসল করা শেষ, এখন আমরা এই পার থেকে নদীর ওই পারে নৌকাতে দেখতে পাচ্ছেন ওই পাশে আর কি চলে যাব। তো আমি একটু সাঁতার এতটা ভালো পারি না, যতটুকু পারি আর কি সাঁতার পারার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন। তো আমি আর আলী বললাম 1 2 3, দেখি কেরা কেরা আর কি ঝাঁপতে যাইতে পারে। তো আমি সাঁতরে যাচ্ছি বাট সাঁতার পাড়া কিন্তু এত কষ্ট ভাই। আর হ্যাঁ, আমি পুরো প্রায় 1 বছর পরে নদীতে নামছি। এখন তো আমার শরীর ভার হয়ে গেছে, আগের সাথে সাঁতার তো আমার আরও কষ্ট হয়ে গেছে। আগে যেমন একটা নির্ভীলভাবে সাঁতার দিতাম ছোটোবেলায়, বাট কোনো এতটা ঝামেলা মনে হতো না। কিন্তু এখন যে সাঁতারটা পারতেছি ভাই, আমার যে কী অবস্থা হয়ে গেছিলো ওই পারের জায়গায়। আমি ভাই আধা ঘন্টা আর কোনো কিছু করি না, কিছু ভাই থাক, আমি আর কিছু করবো না আর কি, বাসায় চলে গেছি ডাইরেক্ট। তো দেখতে পারতেছেন সাঁতার দেওয়াটা ভাই খুবই, এই নদীতে কিন্তু পানি খুব একটা বেশি না, কিন্তু তাও আমার এই পার থেকে ওই পারে যাইতে হয়তো 2 3 মিনিট সময় লাগছে, কিন্তু আমার সাঁতার পারতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গা। ও হাসি হাসি অনেক। এটা খুবই একটা ভয়ঙ্কর নদী। ও মাই গড, ইজি। নদীটা সেই ভালো লাগছে। আর এটা হচ্ছে সেই নদীর নৌকা, এখান থেকে মানুষ এবার পারে ওই পারে যায়। এরা হাতে বেড়াইছে বাবু। তো বন্ধুরা, সাঁতার কাটতে কি কষ্ট, এটা একবার সাঁতার না দিলে বুঝতে পারবেন না। আমি এখন সাঁতার খুবই সোজা পারি, বুঝতে পারছি সাঁতার কি কষ্ট করে পাই। এই দুখান নদী পার হইতে আমাকে 13টা বাজে জায়গা। আমি যে যমুনা নদী ধর একটু ইয়ে হয়ে যায়, অর্ধেক রাস্তায় না পার। তো আমরা প্রায় নদী পার হয়ে চলে এসেছি।
আর আজকে ব্লগটা আমরা এখানে শেষ করব। ওই যে পেশায় নৌকা এই পাশে ছিল, এক পাশ থেকে ওই পাশে চলে গেছে। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। এখানে একটু হাত মুখ দিয়ে আমরা আর কি এখন চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।